আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ নিয়ে। জগদীশ বোস সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ এটি সাধারণত জুনিয়র স্টুডেন্ট এবং সিনিয়র স্টুডেন্টদের আলাদা আলাদাভাবে দেওয়া হয়। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে জুনিয়র সার্চ টেস্টের বিষয় নিয়েই আলোচনা করব। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যারা এই বছর অর্থাৎ 2025-এ মাধ্যমিক পাস করেছো এবং 75% নাম্বার পেয়ে ক্লাস 11-এ সায়েন্স নিয়ে তোমরা ভর্তি হয়েছো এবং তোমাদের সাবজেক্টের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিষয়গুলির মধ্যে যে কোনো 3টি বিষয় থাকলে তারা এই স্কলারশিপের আওতায় আসবে। এই স্কলারশিপের ক্ষেত্রে ট্যালেন্ট সার্চ এক্সামে বসতে হয়। এক্সামে কৃতকার্য হলে তবেই কিন্তু স্কলারশিপ পাওয়া যায়। পরীক্ষার দিন 24শে আগস্ট 2025, সময় বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এই আবেদনের করার ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনে বসতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে 1 জুন 2025 এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 31শে জুলাই 2025 পর্যন্ত। বন্ধুরা, এই স্কলারশিপের পরীক্ষার ক্ষেত্রে অ্যাডমিট কার্ড পরীক্ষার 10 দিন আগে তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এই পরীক্ষার ক্ষেত্রে 2 ঘন্টা সময়সীমার মধ্যে 90 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই সাবজেক্টগুলো থাকবে। ফিজিক্যাল সায়েন্স এক্ষেত্রে 30 নাম্বার, লাইফ সায়েন্সে 30 নাম্বার এবং ম্যাথমেটিক্সে 30 নাম্বার, মোট 90 নাম্বার থাকবে। এক একটি সাবজেক্টের উপরে 6টি করে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটিতে কিন্তু 5 নাম্বার করে থাকবে, অর্থাৎ 5 ছক 30 নাম্বার এক একটি সাবজেক্টের উপর থাকবে। সিলেবাস কিন্তু এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড সিলেবাস, অর্থাৎ মাধ্যমিকের উপর বেস করেই ফিজিক্স, তোমার ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং অঙ্কর উপরে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষায় কৃতকার্য হলে তোমরা কিন্তু প্রতি মাসে মাসে 1250 টাকা করে স্টাইপেন্ড পাবে। সেই সঙ্গে বই কেনবার জন্য তোমাদের কিন্তু এককালীন 2500 টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে প্রত্যেক পরীক্ষার্থীকেই কিন্তু যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বৃত্তির একটি সার্টিফিকেট পাবে। এবার আমরা দেখে নিই অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে আবেদন করব। সেই সঙ্গে আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, সেই সঙ্গে ক্লাস 11-এর অ্যাডমিশন রিসিপ্ট, আধার কার্ড, আবেদনকারী রিসেন্ট কালার পাসপোর্ট ফটো, সিগনেচার এবং আবেদনকারীর বাৎসরিক ইনকাম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়ে তোমাকে আবেদনে বসতে হবে। সেই সঙ্গে অনলাইন আবেদনের ক্ষেত্রে 100 টাকা কিন্তু চার্জ লাগবে, অনলাইন ফিস। এবার আমরা দেখে নিই অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে আবেদনটি করব। আবেদন করার ক্ষেত্রে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে jbnsts.ac.in। টাইপ করার পর হোম পেজে দেখো অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে তোমরা ক্লিক করবে। আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো ভালোভাবে দেখে নেবে। এখানে যেমন বলা রয়েছে স্ক্যান কপি মার্কশিট 10th স্ট্যান্ডার্ড, এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 1 MBর মধ্যে জেপিজি বা পিডিএফ মোডে তোমরা স্ক্যান করতে পারো। সেই সঙ্গে ফটো, সিগনেচার এগুলো যেমন বলা রয়েছে 50 কেবির মধ্যে স্ক্যান করতে। এই সমস্ত ইনফরমেশনগুলো দেখে নিয়ে যে ডিক্লারেশন রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো প্রথমেই যেটা রয়েছে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন ডেট, যেটা যে ডেটে তোমরা অ্যাপ্লিকেশন করছো সেই ডেটটি এখানে চলে আসবে। এবার অ্যাপ্লিকেন্ট নেম, গার্জিয়ান নেম, ফ্যামিলি গ্রোস অ্যানুয়াল ইনকাম, ডেট অফ বার্থ অ্যাপ্লিকেন্টের, সেই সঙ্গে অ্যাপ্লিকেন্টের জেন্ডার উল্লেখ করতে হবে, কারেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, পিনকোড, অল্টারনেট যদি কোনো মোবাইল নাম্বার থেকে থাকে এই সমস্তগুলো দেওয়ার পর পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস সমস্ত দেবে এক এক করে। এরপর কিন্তু আবেদনকারীর অ্যাকাডেমিক ডিটেলস, ক্লাস 10-এর যে ডিটেলস, সেক্ষেত্রে নেম অফ স্কুল, স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস, সেই সঙ্গে বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছো এই সমস্ত এক এক করে উল্লেখ করবে। উল্লেখ করার পর এরপর কিন্তু তোমাদের কোন ল্যাঙ্গুয়েজে তোমরা প্রেফার করছো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। পরীক্ষার সেন্টার, এক্সামিনেশন সেন্টার এখান থেকে চুজ করে নেবে। এরপর কিন্তু অ্যাপ্লিকেন্টের ফটো, রিসেন্ট কালার ফটো 50 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে জেপিজি মোডে। সেই সঙ্গে সিগনেচারও এখানে 50 কেবির মধ্যে আপলোড করবে। আপলোড করার পর এখানে 10th অর্থাৎ ক্লাস 10-এর এক্সামিনেশন যে মার্কশিট এটি কিন্তু তোমাদের 1 MBর মধ্যে পিডিএফ মোডে আপলোড করতে হবে। আপলোড করার পর এরপর কিন্তু তোমাদের যে অ্যাডমিশন ক্লাস 11-এর যে অ্যাডমিশন রিসিপ্ট এটি তোমাদের আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে দেখো একদম নিচের রয়েছে যে অ্যাপ্লিকেশন ফিস, জুনিয়র সার্চ এক্সামিনেশন টাকার অঙ্ক দেখিয়ে দিচ্ছে। এখানে কিন্তু তোমরা যে ভেরিফিকেশান নাম্বারটি ক্লিক করে ক্লিক হেয়ার টু ফাইনাল সাবমিট, সমস্ত ইনফরমেশনগুলো ঠিক আছে নাকি দেখে নিয়ে তোমরা কিন্তু ক্লিক হেয়ার ফাইনাল সাবমিট
এখানে যখন ফাইনাল সাবমিট করছো, এরপর কিন্তু তোমাদের পেমেন্ট ক্লিয়ার করার পর এখানে কিন্তু তোমাদের ফর্মটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষা সেন্টারটি দেখে নিতে পারবে। প্রিয় বন্ধুদের বলবো, অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তবে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব।